এই যে নরসিংদীতে একটা মেয়েকে ধর্ষণ করে তার 15 দিন পরে আবার বাবার সামনে থেকে নিয়ে গিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো হচ্ছে কেন? এগুলো হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের দেশে আইন আছে কিন্তু আইনের বাস্তবায়ন নাই, আইনের প্রয়োগ নাই। এই দেশের আইন দুইটা জিনিসের কাছে জিম্মি, একটা হচ্ছে টাকার কাছে জিম্মি আর একটা হচ্ছে ক্ষমতার কাছে জিম্মি। টাকার কাছে জিম্মি থাকার কারণে আপনি আইন বাস্তবায়িত হচ্ছে না, বিক্রি হয়ে যাচ্ছে। টাকা আছে তো শাস্তি মওকুফ হয়ে যাচ্ছে। ক্ষমতার কাছে জিম্মি হয়ে যাচ্ছে, যে অপরাধী তাকে নিয়ন্ত্রণ করছে ক্ষমতা, শেল্টার দিচ্ছে ক্ষমতাশীল ব্যক্তিরা, কারণ ক্ষমতাশীল ব্যক্তিদের অধীনেই তারা লালিত পালিত হয়। টাকা দিয়ে দিলেন বাস, আপনার আর কোনো বিচার হবে না। আমাদের দেশে মানে সর্বোচ্চ শাস্তি হচ্ছে অ্যারেস্ট। আমাদের দেশে সর্বোচ্চ শাস্তি হচ্ছে অ্যারেস্ট। অ্যারেস্ট মানে হচ্ছে একটা মানুষকে সান্ত্বনা দেয়া। বেশিরভাগ ক্ষেত্রে অ্যারেস্ট মানে হচ্ছে সান্ত্বনা দেয়া। যে সমস্ত বড় বড় অপরাধীরা, খুনি, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, বড় বড় অপরাধীরা রয়েছে তাদের শাস্তি কি? অ্যারেস্ট করা। কিন্তু ইসলাম বলতেছে অপরাধ যদি আপনি বন্ধ করতে চান, নিধন করতে চান, তাইলে আইনের প্রয়োগ করতে হবে। সেই প্রয়োগ হলো শুধু অ্যারেস্ট করলেই হবে না, বরং অ্যারেস্ট করার পরে, আমরা তো অ্যারেস্ট করার পরে সাংবাদিকদেরকে দেখাচ্ছি অমুক অপরাধের কারণে 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে, 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে, মানে একটা জাতিকে আইওয়াশ করা যে হ্যাঁ আমরা প্রশাসন তৎপর রয়েছি এই ব্যাপারে। আসলে কিছুই না। মূল বিষয়টা হচ্ছে ইসলামের বক্তব্য হচ্ছে শুধু অ্যারেস্ট করলেই অপরাধ অন্যায় বন্ধ হবে না, বরং অন্যায় অপরাধকে বন্ধ করতে হলে অ্যারেস্টের পরে শাস্তি যেটা ওইটা জনসম্মুখে দিতে হবে। খুনির শাস্তি কি? তাকেও আল্লাহর আইনের পক্ষ থেকে, তাকেও রাষ্ট্রের পক্ষ থেকে মেরে ফেলতে হবে, এটা আল্লাহর বিধান। দর্শনের শাস্তি কি? তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। এই যে মেয়েটা ধর্ষিত হলো, তাকে মেরে ফেলা হলো, 2টা শাস্তি পাবে খুনিরা। একটা হচ্ছে ধর্ষণের শাস্তি পাবে আর একটা হচ্ছে খুনের শাস্তি পাবে। দিতে হবে তাদেরকে। আপনি অ্যারেস্ট করলেই শুধু এটা বিচার হয়ে যাবে না, বরং অ্যারেস্ট করার পরে তাদের মৃত্যুদণ্ড জনগণের সামনে কার্যকর করতে পারলে বাকি ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, বাকিরা এই শাস্তি থেকে, এই দৃষ্টান্তমূলক আইনের প্রয়োগ থেকে বাকিরাও শিক্ষা নেবে। তখন দেখবেন মানুষ ভবিষ্যতে আর দর্শন করতে পারবে না, জেনা করতে পারবে না, খুন করতে পারবে না, চাঁদাবাজি করবে না। শাস্তির প্রয়োগটা যদি জনসম্মুখে দেয়া যায় তাহলে মানুষ এখান থেকে শিক্ষা নেবে। আল্লাহ তো এই ফর্মুলায় আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা সেটি করি, আমরা শুধু অ্যারেস্ট দেখাই, বাস অ্যারেস্ট, কোর্টে হাজিরা এই। কিন্তু অ্যারেস্টের পরে যদি শাস্তিটা 10 বছরের জেল, মৃত্যুদণ্ড, হ্যাঁ এইরকম অপরাধ যদি আপনি তাকে জনসম্মুখে দেখাইতে পারতেন তাহলে অপরাধগুলো জমিনে থাকে না। এই জন্য এটা আমাদের কাছে অত্যন্ত মানে লজ্জাজনক একটা ব্যাপার যে এমন একটা দেশে বসবাস করি যে সেখানে নারীকে ধর্ষণ করে আবার তাকে বাবার সামনে থেকে মেরে ফেলা হয়, বলার মতো কেউ নেই। নাউজুবিল্লাহি মিন যালিক। অতএব আমরা আজকের এই হালাকা থেকে আমরা প্রশাসনের কাছে, রাষ্ট্রের কাছে আমরা আহ্বান জানাবো, এমনভাবে এই অপরাধীদেরকে শাস্তি প্রয়োগ করা হোক। এই অপরাধের উপরে কারা কারা তাদেরকে শেল্টার দিচ্ছে, নিয়ন্ত্রণ করছে, কারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে, সবাইকে এই অপরাধের শাস্তি হিসেবে দৃষ্টান্তমূলক শাস্তি জনসম্মুখে দেয়া হোক। এটা আমরা প্রশাসনের কাছে, রাষ্ট্রের কাছে জোরালোভাবে আবেদন জানাচ্ছি, দাবি জানাচ্ছি। যতক্ষণ পর্যন্ত এই শাস্তি জনসম্মুখে বাস্তবায়ন করা না হবে ততক্ষণ পর্যন্ত আপনি জমিন থেকে অন্যায় অপরাধকে বন্ধ করতে পারবেন না। আমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করছি, এই পরিস্থিতি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, এবং এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের প্রশাসনের যারা রয়েছেন আরও বেশি অ্যাক্টিভ হয়ে, টাকার কাছে বিক্রি না হয়ে, ক্ষমতার কাছে জিম্মি না হয়ে, আইনের 100% প্রয়োগ এবং জনসম্মুখে শাস্তি প্রয়োগ করার মাধ্যমে অপরাধকে দমন করা, এটার চেষ্টা আপনারা করবেন বলে আমরা আশা রাখি ইনশাআল্লাহ।